বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। দেশের অসংখ্য নদী, খাল ও বিল ঘিরে গড়ে উঠেছে হাজারো জনপদ। কিন্তু বর্ষাকাল এলেই এসব এলাকার মানুষের জীবনযাপন সম্পূর্ণ বদলে যায়। নদীমাতৃক এলাকায় প্রত্যন্ত একটি গ্রামে এসেছি। এইখানকার নৌকাযোগে যাতায়াত ব্যবস্থা কেমন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন যে মানুষ কিভাবে অপেক্ষামান রয়েছে। এই বৃষ্টির মধ্যে নদীমাতৃক এলাকায় আসার আমার একটাই কারণ, এই এলাকার মানুষের জীবনযাত্রা কেমন সেটি তুলে ধরা। আসলে এদের জীবনযাত্রার মান অত্যন্ত কষ্টের, কারণ এদের চলাচলের একমাত্র বাহনই নৌকা। কিন্তু যথাসময় এটি পাওয়া যায় না বলে এদের জীবনযাত্রার মান অনেকাংশে ব্যাহত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রায় ৭০০টিরও বেশি নদী দেশের ভূপ্রকৃতি ও মানুষের জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করছে। তাই নৌকা শুধু একটি যানবাহন নয়, এটি নদীমাতৃক মানুষের জীবন, সংস্কৃতি ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। চারিদিকে শুধু পানি আর পানি, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই পানি, শুধু পানি। পানির মধ্যে এদের জীবনযাপন। নদী অঞ্চলের মানুষ আসলে কতটা গৃহবন্দী, এই নৌ চলাচল না থাকলে তাদের জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। আজকে আসলে এসেছি নদীমাতৃক এলাকার মানুষের জীবনযাপন তুলে ধরার জন্য। আমার সামনে দিয়ে একটি বিয়ের নৌকা যাচ্ছে। নদীমাতৃক এলাকায় বিয়ের একটা জুম পড়ে, আমি সেটাই দেখতে পাচ্ছি যে বৃষ্টির মধ্যে এদের বিয়ে থেমে নেই, চলছে বিয়ে। এটা বিয়ের একটা অংশ, এরা সবাই বরযাত্রী। নানান প্রতিকূলতা পেরিয়ে চলছে এদের জীবন। এটাই হচ্ছে নদীমাতৃক এলাকার মানুষের জীবন। একটি কবরস্থান, বর্ষাকালে মানুষকে কবরস্থ করতে এদের অনেক বাধা বিপত্তি পেরোতে হয়, তবুও কারো জীবন থেমে থাকে না। এভাবেই চলে এদের প্রাত্যহিক জীবনকাল। নদী অঞ্চলের এই মানুষগুলোর সংগ্রাম আমাদের শেখায় প্রতিকূল পরিবেশের মধ্যেও কিভাবে জীবন এগিয়ে নিয়ে যেতে হয়। এই বাস্তব চিত্র যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আহমেদ স্বপন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।